live my life. Mommy! 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 বলছে আমি কি ডগি নাকি যে টমির মতো করে মামি মামি করে ডাকছি? ডাকছি তো। মামি তোমরা খেতে চাইছিলে, আজকে যা খেতে চাইবে খাওয়াবো। আজকে যা খাবে না, দেখো আমি না যে খাওয়াচ্ছে সে না খেতে পারলে কখনো ভালো লাগে? কি চাই বলো? সাবুর খিচুড়ি, তারপর কি হয় ডালিয়া, যা বলবে। কি খাবে বলো? বলছি তো খাওয়াবো আজকে। আমি তো আজকে খাওয়াতে চাইছি, আমি তো আজকে খাওয়াতে চাইছি। হেভি জিনিস তো এটা। কি করেছো এই জামাটা তুমি? কি করেছো? ভালো জামাটা আমার আমি করেছি, আমি করেছি। কে কাছে? মানে কে ওয়াশিং মেশিনে দেয়? কাছে তো কেউই না। ওয়াশিং মেশিনে তুমি বলেছো যে উঠবে কিছুতে। কি অবস্থা করলো ভালো জামাটা। এটা উঠবে, এটা উঠবে। এটা কোথায় এমনি পড়েছে? এটা নতুন কেনা, এটা নতুন। আরে নতুন বলছি বল, বাড়িতে পর। এটা ঠিক হবে, সব কেটে দেবো দিদি। বলছে কি কমেন্টে লিখবো তলায়। এটা কি উঠবে জানি না, আমি সবে তো আগের দিন দেখলাম। তুই জামা কাপড় গুলো বার করলি না আমাকে দিয়ে, জানো এই গাড়ি এই ব্যাগ গুলোকে সব আমি তোমায় করতে বলেছি বলো। না আমার বললাম যে বাইরের নোংরা ব্যাগ তুই এনে এখানে রেখেছিস। না একদমই না, বারান্দায় ছিল। ইনফেকশন ছড়াবে চারিদিকে। হ্যাঁ বারান্দায় ছিল, ঘরে ছিল না। আরে ব্যাগগুলো ক্লিয়ার করবো, দাঁড়াও। আমার একার জিনিস তো নেই। ক্লিয়ার কেন? বাইরেটা তো আমি পরিষ্কার করলাম সাবান দিয়ে। ওরা টাইম পাইনি, একা সব ম্যানেজ করছিলাম না। মাকে অর্ধেক দিন তো খাসিনি। মাকে ছাড়া কোনদিন থাকিনি না, আমি বুঝতে পারছিলাম না। এটাই কি আছে আর এটাই কি আছে? আর নিচে বক্সটা? বক্সটা ব্যাগে নিচ্ছি। ও ঠিক আছে, টাটা, বাই বাই। বাইকটাকে এখনো ধোয়ানো হয়নি, 3-4 দিন হয়েই গেছে এসে গেছি। ভিডিও আপলোড নিয়ে মানে আজকে যেটা হলো, আর জানি না কেন আজকে ভিউও খুব কম যাচ্ছে। মেবি গ্লিচটার জন্য। আমি 3-4 বার ট্রাই করেছিলাম, একটা হয়েছে, সেটাতেই আমি শিডিউল করে আপলোড করে দিয়েছি, লাইভ হয়ে গেছে, কমেন্টও আসছে, বাট ভিউ খুবই কম আসছে। তার তো এই 3-4 বারের মধ্যে সেকেন্ডটা দেখছি এখন আবার আপলোড হচ্ছে, সেগুলো ডিলিট করলাম আবার। তো জানি না, কিছু একটা গ্লিচের জন্য হয়তো নোটিফিকেশন যায়নি বা কী হয়েছে জানি না আমি। সো যদি পরে, কালকেও ভিডিও দিয়েছিলাম, যদি কালকে ভিডিও না দেখে থাকে তাহলে দেখে নিও। চলো আপাতত বেরোনো যাক। দেখো বাবা, আমি তো নর্মালি কুর্তি বা টপে। কি হলো কেসটা? ও ফাক, আই এম তো অবাক। ভালো লাগছে খুব। থ্যাংক ইউ। ওদিক দিয়ে আয়, ওদিক দিয়ে, ওদিকে নেই। নেই। যারা ভুলে গেছো, এটা হচ্ছে সেই সরবাজার দোকান। গোলাপ জামুন ব্যাপক। ঠাকুরের মিষ্টি, এই হচ্ছে আমার মিষ্টি। আরে
আর রসগোল্লার সাইজ দেখো, ইন্ডিয়া ওয়ান ডে ম্যাচগুলো হয় না ক্রিকেটে, ওই খেলা যাবে। এক সেকেন্ড, এটা কি? ও নো, ও নো, ও নো। এই হচ্ছে আজকে কিরণের পুজোর সেট আপ, দেখে নাও। কটা জিনিস বাকি ছিল সেগুলো নিয়ে আসা হয়ে গেছে। টাইম বলে দিই তোমাদের, 4:05। কিরণ এবার পুজো করবে আর আমি প্রসাদের জন্য ওয়েট করব। টিং, সব বুঝলাম, বাট এই আলুটা কিসের জন্য? আলু এটা হচ্ছে সাবু। তাই জানতামই না। সাবু ভিজিয়ে রাখা, সাবুকে ভিজিয়ে রাখলে ওইটা ফুলে যায়। হ্যাঁ, क्या सूरत है, क्या सूरत है, क्या सूरत है, baby I'm eating flaxseed, sit on my back seat। অরিজিনাল লিরিক্সটা মনে পড়ছিল না, যাই থেকে দিল। এসেছিলাম ওই শিবজির ওখানে দেওয়ার জন্য এগুলো, বাট 4:30 খোলে এটা। ঠিক আছে, অসুবিধা নেই, 4 মিনিটই বাকি। আর তুলো না, তারপর আমি তুলছি। আরামসে আরামসে আরাম। অলরাইট, টাইম হচ্ছে 5:30। ফাইনালি আমরা কিছু খাবো এখন। নিচে বসছিস কেন? আচ্ছা, এটা হচ্ছে আমার খাওয়া, যেটা বাড়িতেও খাবো ভেবেছিলাম, বাট তাড়াহুড়ে বেরিয়ে এসেছি। আপেল, পেয়ারা, দই দিয়ে আর বলো কি যেন কি দিয়ে মাখা। এইটা একটা আলুর কি একটা বানিয়েছে কিরণ, বলে দিই একবার ওদেরকে। এটা হচ্ছে কিরণের সাবু মাখা আর জল। প্রথমত একটুখানি এক্সপিরিয়েন্সটা বলি আমি। এই নিচ্ছি এটা, ভাই হেভি খেয়ে দাও। কি এটা? যখন বানাচ্ছিলাম না আমি খাবো না আলু। আগের দিন একটা বানিয়েছিল, ওটা ভালো ছিল না, মানে হেভি খেতে। এই জিনিসটা ফার্স্ট টাইম করলাম, মানে এই পুজো করাটা, মানে পুজো তো আগে করেছি অনেক, মানে এই পার্টিকুলার দিনে এই শিবজির মাথায় দুধ জল দেওয়া ভালো লাগতো, যেটাই হলো ভালো লাগলো। অ্যান্ড আজকের দিনটা ভেজই খাচ্ছি। সো হ্যাঁ, চলো লাঞ্চ করে নিই, আমাদের অলরেডি লেট। একটা জায়গায় খুব আর্জেন্ট একটা কাজ ছিল, সেটা জানি না আজকে হবে কি না, কিন্তু আগে পেট ভরানোটা ইম্পর্টেন্ট। খাবারটা খেয়ে তাকে ফোন করব, ফোন করে দেখবো সে মানে যাওয়া যাবে কি না, না হলে কি আর করা যাবে, কালকে শিফট করতে হবে। চলো খেয়ে নিয়ে দেখি ব্যাগটা। না, এটা আমার ব্যাগ। আরে তো আমি অবভিয়াসলি নেবো না ওই ব্যাগটা, দিয়ে আমাকে দিয়ে। যারা ভাবছো আমি দিয়েছি, আমি দিইনি, মা নিয়ে এসছে, আমি শুধু ডেলিভারি বয়। ভালোই ভাই, আমাদের চোখে পড়েনি তো। তুই তো ঘুরতেই দিস আমাকে মার্কেটটা ঠিক করে। বাবা মাথা খারাপ। আরে দে না ভাই, আমি কি কি এটা? আগের দিন আমরা তিনজন গেলাম না স্পেন্সারে। কোনদিন জানি তো। ওই বল না, ওই কি স্মার্ট বাজারে। তো তখন প্লাস্টিকের আমি একটা কিনছিলাম না, তো আমাকে বললো স্টিলের নেই তোমার, তো আমি বললাম না আমার তো নেই, আর খুঁজেও পাই না। তো কি হয় এটা? এটা তো মশলা রাখার, মানে চুটকি পান মশলা এসব না, খাবারে রান্নার মশলা। জানি রে, ইয়ার কি মারছিলাম আমি। আমি গিফট পেয়েছি।
A few moments later. খোলা বাট সামনে কিছু একটা বোধহয় যাদবপুর ইউনিভার্সিটি কিছু একটা মিছিল বেরিয়েছে। হতে পারে বাংলাদেশের ওটার জন্য না করলে ভালো, কিন্তু বাংলাদেশটা আমি শুনলাম এটা নিয়ে জানি, ব্লগে কিছু বলিনি, বাট কালকে একটা স্টোরি দিয়েছিলাম। না ওটা তো এ পেয়ে গেছে, তো রায় দিয়ে দিয়েছে তো যে রিজার্ভেশন তুলে দেবে, মানে ওদেরই জিত হলো স্টুডেন্টদের। অবভিয়াসলি এতগুলো লাইফ গেছে, জিত হবে না। আমি জাস্ট ওটাই বলতে যাচ্ছিলাম, কোনো মানুষের রাইট নেই কোনো মানুষের প্রাণ নেওয়ার, বাকি যা করার করো না। প্রোটেস্টই তো করছিল, আমাদের দেশে কম প্রোটেস্ট হয়? আমাদের দেশে যাদবপুর ইউনিভার্সিটি প্রচুর হয়, আর বিভিন্ন এমন না যে কারণ ছাড়া হয়, কারণ আছে অবশ্যই। এবার তার বললে মানে ওপেন ফায়ার করে দেবে। তো যারাই বাংলাদেশ থেকে এখন হয়তো দেখতে পাচ্ছ না, ইন্টারনেট কেটে দিয়েছে বলে, বাট মাই প্রেয়ার্স অ্যান্ড মাই গুড উইশেস আর অলওয়েজ উইথ ইউ। আমার খুব প্রিয় একটা দেশ, আমি নিজে গেছি, মানুষরা খুব ভালো। টাইম বাজে 7:05, এখানেই দাঁড়িয়ে পুরো, কখন থেকে কোনো ঠিক নেই। আই গেস ওই প্রোটেস্ট ওরা সব গেছে, তো যতক্ষণ ওটা ক্লিয়ার হচ্ছে ছাড়বে। আমি বেসিক্যালি যাচ্ছি হচ্ছে এখন রনিদাদের সাথে দেখা করতে। রনিদার সাথে প্রায় দেখতে গেলে 2 মাস পর দেখা হবে, কারণ আমি কেরালা ছিলাম, আমি কেরালা থাকতে ওরা লাদাখ চলে গেছিলো, লাদাখ থেকে এসে আমি তারপর চলে গেছিলাম হচ্ছে কোথায় যেন, আমরা গেলাম ঝাড়গ্রাম গেলাম, তো ওই জন্য দেখা হয়নি। আজকে ফাইনালি দেখা হচ্ছে। কিরণ যাচ্ছে না, কিরণ যাচ্ছে হচ্ছে ওর কিছু কাজ আছে সেগুলো সারবে, তারপর কিরণকে আমি ডেকে নেবো আমাকে পিক করে তারপর দেখছি কি করেছে। আপাতত এইটুকু সেট হয়েছে, বাকি যে কাজটা ছিল সেটা তো আজকে হলো না। চলো বাই 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 বাই, টাটা। কল করো আমাকে, আমি কল করছি। উল্টো পাটটা প্রচণ্ড ট্রাফিক হয়ে রয়েছে, ওই জন্য আমি বললাম যে আমাকে ওখানেই নামিয়ে দেয়, আমি রাস্তা ক্রস করে নিই, তাহলে ওদিক দিয়ে বেরিয়ে যেতে পারবে। যত দূর অব্দি তত দূর পুরো গাড়ি দাঁড়িয়ে। कैसे हो 2 महीने बाद? कैसे हो तुम, कैसे हो 4 महीने बाद? की खबर? आओ आओ मिलाप हो जाए। খবর বসি। দারচা দিয়ে যাচ্ছি, দারচা চেকপোস্টে ওর যখন ওরকম অবস্থা শুরু হয়েছে, এইবার কিরকম অবস্থা বলো, ওরা তো জানে না কিরকম, মানে মোটামুটি ঠোঁট কুচকে গেছে, এই জায়গাগুলো সব লাল কালো হচ্ছে, আর চোখে নীল, আর চোখের এই জায়গাটা পুরো সাদা হতে শুরু হয়ে গেছে, মানে অলমোস্ট AMS হিট করবে, অ্যাকিউট মাউন্টেন সিকনেস হিট করবে। এবার দারচা চেকপোস্টে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে পাশে একটা সাপোর্ট ভেহিকেল এসে আমি জিজ্ঞেস করেছি ওরকম এরকম অবস্থা হচ্ছে, তখন ওরা আমাকে বললো আপনি একটা সিম্পল কাজ করুন, প্রথমে আগে 3 থেকে 4 লিটার জল কিনুন। আমরা 2 লিটার জলের বোতল নিয়েছিলাম, 1 লিটার ভেবেছিলাম কত আছে, আবার যেতে কিনে নেবো, ঠিক আছে। এইবার ওরা বললো মিনিমাম 3-4 লিটার জল, ওখানে পুরো বডির সব জল শুষে নেবে অক্সিজেন কম বলে, বারালাচা থেকে, ঠিক আছে। এবার আমরা আস্তে আস্তে বারালাচা ক্লাইম্ব করা শুরু করেছি। এবার বারালাচা একটা ইউনিক জিনিস আছে, বারালাচা প্রথম পুরো এরকম ফ্ল্যাট যাবে, মানে সার্পেন্টাইল বেন্ডগুলো এমন তোর দেখে মনে হবে যে বাবা এটা তো পুরো শিশু, মানে হঠাৎ করে উইদিন 15 কিলোমিটার যাওয়ার পর তোর একটা ফার্স্ট টার্ন আসবে ওপরে, যেটা একদম স্ট্রেট 45 ডিগ্রি ইনক্লাইন আপ। এই যে এবার ইনক্লাইন শুরু হলো, এবার ইনক্লাইন করে তুই ধর এরকম একটা লেফট দিয়ে ইনক্লাইনের উপরে উঠলি, তো এবার ওপরে উঠে তোর ইনস্ট্যান্ট যে রাইটটার মধ্যে দেখছিস পুরো রাস্তাটা ভাঙা, কোনো রাস্তা নেই, ঝুরঝুরিয়ে জল পড়ছে আর ঝুরঝুরিয়ে নুড়ি পাথর, মানে ওখানে যদি ব্রেক কষিস তোর যে কোনো গাড়ি নিচে যতই ভালো, এবং তোর একটা কনস্ট্যান্ট স্পিড মেনটেন করে যেতে হবে, 55 to 60 গাড়ি মেনটেন করতে হবে। এইবার ওরকম ভাবে উঠে যে যাবো, এই স্টার্ট করে মানে উঠে ব্রেক করতে তুই বাধ্য, কেন বল, থারের এতটা ঢুকে গেল গাড্ডাতে, জল থেকে এরকম ভাবে উঠলো। সেফলি যে এসছো, বেঁচে যাচ্ছ, সবথেকে বড় কথা।
লাদাখ সবাই বলে বলে ইজি একদমই নয় ভাই আমি 7000 কিলোমিটার একা গাড়ি চালিয়েছি 7000 সবাই শুধু ভালোটা দেখায় যাই হোক যা বুঝলাম অনেক গল্প শুনলাম সপ্তাহ ব্লগে রাখা যায় না তাহলে মানে 1.5 ঘন্টার এপিসোড হয়ে যাবে যা শুনলাম মোটামুটি আমার এতদিন যা কনফিডেন্স আর সাহস ছিল মোটামুটি অনেকটা নেমে গেছে চলো আমি বেরোচ্ছি এখান থেকে চলো টাটা সব টিপস ফিপস নিয়ে নেবো চলো দেখা হচ্ছে বাবু টাটা টাটা দিদি টাটা 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 ऐसे क्यों चल रहा है लेग डे आपके पीछे पे कभी कीड़ा घुसा है तो आप मेरा दर्द नहीं समझ सकते বল কোন মুভি ডায়লগ বলতে বললে আমার ট্রিট যাই হোক টাইম কত 10:20 ওখান থেকে বেরিয়ে কিরণরা পিক করলো আমাকে পিক করে এখন নিউ টাউনে এসেছি ভেজ খাওয়া ইজ নট ইজি প্রচণ্ড খিদে পেয়েছে আর এমন আজকের দিন যে মিক্স কিচেনও খেতে পারবো না রাক্ষসের মতো খিদে পেয়েছে খেয়ে নিই তারপর সব বলবো কি পাওয়া যায় এখানে 2000 years later. Anu bye. টাটা বাই বাই I wanna park me. কি অদ্ভুত ওয়েদার একটু করে যাচ্ছি বৃষ্টি একটু করে যাচ্ছি বৃষ্টি নেই যাই হোক সল্টলেকে কিছুক্ষণ কাটালাম অনুভবদের বাড়ি ছাড়লাম বাড়ি ছেড়ে যাই হোক মাঝখানে একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম অ্যাকচুয়ালি কি আর বলবো রোজ কিছু না কিছু ইস্যু হতেই থাকে আগে বাদ দাও তোমাদের জিজ্ঞেস করেছিলাম টাইমিংটা নিয়ে তো ম্যাক্সিমাম লোক বলেছো 2টোর সময় টাইমটাই ঠিক আছে তাহলে আমরা ওটাই রাখছি এনিওয়ে যাই হোক কি বলে এক্ষুনি একটা বদমাইশি করেছি কিরণকে বলেছি তুই সিটটা একটু পিছোতো সিটটা পিছনের জন্য লিভারটাকেও টেনেছে তখনই আমি না গাড়িতে অ্যাক্সিলেট করে দিয়েছি এবার গাড়িটাকে অ্যাক্সিলেট করলে কি আমাদের বডিটা পেছনে চলে যায় সিটটাকে নিয়ে একদম ডিরেক্ট পেছনে আসলে বৃষ্টি হয় তোর বাড়ির কাছে না ওপরওয়ালাও কাঁদে কন আয়া হ্যায় অলরাইট একটা জিনিস হয়ে গেছে আজকে কি বলে যেহেতু আজকে অন্য কিছু খেতে নেই তাই মা কিরণের জন্য সুইগি করে খাবার পাঠিয়েছিল সাথে আমারটাও পাঠিয়ে দিয়েছে তো এবার তাই জন্য আমি ওপরে এলাম এখন ডিনার করে তারপর আমি যাব পাঠিয়েছে হচ্ছে পরোটা আর এই মায়ের স্পেশাল আলু তরকারি আরো পরোটা আছে আমার 3টে কিরণের 2টো মা এই তরকারিটার সাথে লুচিটা ফাটিয়ে বানায় বাট ঠিক আছে পরোটা এটা কি হচ্ছে তো চলো ভাই বাড়ি পৌঁছে গেছি অ্যান্ড একটু হালকা বৃষ্টিতে ভিজেও গেছিলাম একটুখানি ঝমঝমি হঠাৎ করে নেমে গেছে তো নেমে চলো আজকে টায়ার্ড লাগছে ঘুমিয়ে যাবো ঘুমিয়ে হচ্ছে কালকে সকালে এডিট করবো এডিট করে 2টোর সময় তোমরা দেখতে হবে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করি আজকে দিনটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো তোমাদের কি করতে হবে ভিডিও লাইক করতে শেয়ার করতে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলকে দেখেন ফেসবুক সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা ক্লিক করে ইচ টাইম আপলোড ভিডিও দেখা হচ্ছে কালকে ঠিক 2টোর সময় বাই